বিশ্বের ইতিহাসে বর্বরোচিত হামলা চালিয়েছে জায়নবাদী ইসরায়েলি রাষ্ট্র। আপনারা দেখেছেন ইহুদিরা মুসলিম নারী, শিশু, বেসামরিক নাগরিক সহ 34,000 মানুষের প্রাণকে কেড়ে নিয়েছে। তারা ফিলিস্তিনি ভূখণ্ডে গণহত্যা চালাচ্ছে। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা 175 একরের এই জায়গা থেকে স্লোগান তুলছি, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। আপনারা দেখছেন ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে জায়নবাদীর বিরুদ্ধে আজ সাধারণ শিক্ষার্থীরা স্লোগান তুলছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে অবিলম্বে ঘোষণা করছি, আমাদের ফিলিস্তিনের ভূখণ্ডকে স্বাধীনতা দিতে হবে। ইসরায়েল দখলদার অবৈধ সন্ত্রাসী বাহিনী ইসরায়েলকে ফিলিস্তিন ত্যাগ করতে। মুসলিম শাসকেরা যখন তাদের থেকে মুখ ফিরে নিয়েছে, ঠিক সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই সময়ে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে অমুসলিমদের মাধ্যমে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তুলেছে। আমরা যুগে যুগে দেখতে পাই, যখন মুসলমানেরা, যখন বিভিন্ন মানুষেরা মুসলমানদের বিপক্ষে হয়ে যায়, মুসলমানদের পক্ষে কথা বলে না, তাদের পক্ষে শক্তি সঞ্চার করে না, ঠিক সেই সময়ে অমুসলিমদের দ্বারা হলেও আল্লাহ তাআলা ইসলামের খেদমতকে কবুল করেন। জানেন, আজকে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন টেক্সাস ইউনিভার্সিটি হয়ে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শত শত আন্দোলন কর্মীকে আমেরিকা প্রশাসন তারা গ্রেফতার করেছে। আমরা জানিয়ে দিতে চাই, তারা তাদের